দেখো বন্ধুরা, আজকে রান্নার দিন ছুটি পড়ে গেছে, খাবার বসিয়ে দিয়েছি। একটু দেরি হয়ে গেল আজকে, যেহেতু রোববার, মাংস আনতে। এই দেখো মাংস, যে অল্প করে মাংস নিয়ে এসছে। এই যে মেয়ে মাংস খাবে, মাছ খাবে না, ওই জন্য ও শোল মাছ খায় না। আর এই দেখো আমাদের জন্য শোল মাছ, আমরা শোল মাছ করবো আর ওর জন্য মাংস করে দেবো। আর এই দেখো পেঁয়াজকলি ভাজা কেটে নিয়েছি, পেঁয়াজকলি ভাজা করবো, আর কিচ্ছু করবো না। আর এই দেখো সকালবেলা লুচি, আর এদিকে একটু তরকারি। চলো রান্নাটা করে নিই। আর এই যে পেঁয়াজ টেয়াজ সব কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। এই দেখো মেয়েদের জন্য এই যে পাতলা করে দেখো মাংসের ঝোল করেছি। বলেছে মা বেশি মশলা দেবে না, একদম পাতলা করে করবা। এই জন্য নতুন আলু দিয়ে পাতলা করে এই যে দেখো মাংসের ঝোল করে দিয়েছি। আর এই দেখো আমাদের জন্য কষা কষা করে এই যে মাছটা করেছি, শোল মাছটা। অন্য দিনের থেকে আজকে একটুখানি অন্যরকম করেছি, যেহেতু আজকে কোনো সবজি দিইনি, এমনি কষা কষা করে করেছি। তাই এই দেখো পেঁয়াজকলি ভাজা একটু খাওয়া হয়েছে এখান থেকে। এই জিনিস রান্না করেছি, আর কিচ্ছু রান্না করিনি। মন মেজাজটা একদমই ভালো না, এই জন্য বেশি কিছু রান্না করিনি, অল্প কিছুই রান্না করেছি। এখন অনেক বেলা হয়ে গেছে, চলো এখন ভাত বসাবো, গ্যাস ট্যাস মুছে। চলো বন্ধুরা, এখন যাবো নিচে। নিচে গিয়ে দেখি নিচে কী কাজ বাকি আছে। অবশ্য কিছু নেই, সবই হয়ে গেছে। আজকে আবার ছোটো মেয়ে আসবে, ছোটো মেয়ে রাতে আসবে, যার জন্য ঘর দুয়ার পরিষ্কার করেছি। নিচে ওর বাচ্চাটা নিয়ে থাকবে, আর কদিন, এক সপ্তাহখানি থাকবে, যার জন্য আমার ঘর দুয়ার সব পরিষ্কার করে দিয়েছি। আসলে কি বলতো, মনটা খুবই খারাপ, এত খারাপ, মানে আমাদের পাড়াটাই খুব মনটা খারাপ। সবারই রান্না খাওয়া সেরকমভাবে হচ্ছে না। আমাদের দাদা গেছে হসপিটালে, ও আসবে, যার জন্য সেরকমভাবে আমাদের খাওয়া দাওয়াও সেরকম হচ্ছে না, সেরকম ইসে হচ্ছে না। মনটা খুব খারাপ, রান্নাও বেশি করতে ইচ্ছা করছে না। তা চলো এখন আমি নিচে যাব, স্নান করবো, পুজো দেবো। উপরে কাজ তো কমপ্লিট হয়ে গেলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো। মেয়ে নিচে আছে, ছেলেকে নিয়ে রোদে স্নান করেছে, ছেলেকে স্নান করিয়েছে, খেয়ে নিচে গেছে। এবার আমি নিচে গিয়ে স্নানটা করে পুজোটা দিই, তারপরে তোমাদের দাদাভাই আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো ভিডিওটা বেশি বাড়ালাম না, ভিডিও করতে ভালো লাগছে না, যে তোমাদের একটুখানি না বললে নয়, তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে পাশে থেকো। এখনকার মতন টাটা। দেখো বন্ধুরা, নাতি আসবে বলে এই যে দেখো তোমাদের দাদাভাই সব পরিষ্কার করেছে, সব কিচ্ছু রাখেনি, বলে নাতনি আসবে দুদিনের জন্য থাকতে। তার জন্য দেখো একদম খাটের তলা টলা সব বের করে সব ঝেড়ে পুছে, যাতে ওকে মশায় না খায়, সব পরিষ্কার করে দিয়েছে। এখানে যা কিছু ছিল সব গুছিয়ে ঠুচিয়ে রেখে দিয়েছে। ও আসবে, এক সপ্তাহখানি থাকবে, কেননা ওদের বাড়িতে খুব ঠান্ডা, রোদ পায় না, যার জন্য এক সপ্তাহখানি থাকবে। তা চলো এখন আমি কাজটা করব। তো চলো এখন আমি স্নান করবো। তেলের বাটি দেখো এই যে বিছনায় রেখে দিয়েছে মেয়ে, ওর ছেলেকে তেল মাখিয়ে। এখন আমি স্নান করবো, স্নান করে পুজো দেবো। পুজো দেওয়ার পরে তারপরে তোমাদের দাদাভাই আসবে, দাদাভাই গেছে হসপিটালে, তোমাদের দাদাভাই আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। ততক্ষণে আমি স্নান টান করে নিই, স্নান টান করে পুজো দিয়ে নিই। দেখো এই যে নাতি বাইরে খেলছে। নাতনি আসবে বিকেলবেলা, এখন আসবে না, বিকেলবেলা ওদের নেমন্তন্ন। আজকে আমাদেরও নেমন্তন্ন ছিল, জানো তো। আমরা আজকে যাইনি, যেহেতু মনটা খারাপ, তার জন্য আজকে আমরা নেমন্তন্ন বাড়িতে যাইনি। তাই বললাম তুই যা। দেখো আমার ভাই কান্নাকাটি শুরু করেছে।